হাই গাইস, আমি তন্ময় দাস। তোমাদের সবাইকে আবারও তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল MRT চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই তো? তাহলে চলো আমরা আজকে তোমাদের জন্য একটা দারুণ সেশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমাদের WBP কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে, যে এক্সামগুলো হয়েছে আমাদের, যে প্রথম 2019-এ যেটা হয়েছে, তার আমরা কি করব, প্রিলির কোশ্চেনগুলো আমরা এখানে সলভ করব আজকে। ঠিক আছে? আর নেক্সট আরও যে 2018, 17, 15, 16 এগুলোতে যেসব প্রিভিয়াস ইয়ারগুলো হয়েছে, এক্সামগুলো হয়েছে, সেগুলোর কোশ্চেনগুলো তোমাদের এখানে আলোচনা করা হবে। ঠিক আছে? নেক্সট ভিডিওগুলোতে। তা আশা করব তোমাদের আজকে খুব ভালো লাগবে। ঠিক আছে? আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা যদি দেখো, খুব তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, খুব হেল্প হবে। কারণ যেসব অঙ্কগুলো রয়েছে সেসব টপিকগুলো ফলো করলে তোমরা অনেকটাই কভার করতে পারবে। আর অঙ্কে এবং জিআইয়ে, জেনারেল ইন্টেলিজেন্স বা যা রিজনিং বলে, ঠিক আছে, রিজনিংয়ে তোমাদের প্রায় 50 নম্বর রয়েছে। ঠিক আছে? কত নম্বর রয়েছে? 50 নম্বর রয়েছে। তোমরা যদি একটু ভালো করে ম্যাথ আর রিজনিংটাকে একটু ফলো করো, তাহলে খুব সহজেই তোমাদের WBP কনস্টেবল ক্র্যাক হয়ে যাবে তোমাদের। ঠিক আছে? আর অঙ্কগুলো খুবই সহজ থাকছে, খুবই সহজ। আমি দেখছি যে অঙ্কগুলো যে দিয়েছে সেগুলো কোনো ব্যাপারই না। যারা একটু ম্যাথ নিয়ে নাড়াঘাটা করেছে, যারা শিখেছে কিছু, ঠিক আছে, তাদের কাছে কোনো ব্যাপারই না অঙ্কগুলো। ওই 30টা 31টা অঙ্ক থাকছে, সেগুলোর মধ্যে 31টার মধ্যে 28 29টা তো এমনিতেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? দু একটা একটু জটিল থাকে। ঠিক আছে? সেগুলো জটিল তো না, ইজি আছে খুবই। তোমরা দেখো। ঠিক আছে? আজকে আমরা সলভ করছি। চলো, যে প্রথম কোশ্চেনটা তোমরা দেখে নাও তোমাদের স্ক্রিনে কি বলেছে। দেখো যে 1-1/3 এই সব সিরিজের অঙ্কগুলো, তো এগুলো মানে চোখে দেখলে অনেকে অ্যান্সার বলে দেয়। ঠিক আছে? খুব সহজ, যারা জানে তাদের কাছে প্রচুর সহজ। তো দেখে নাও তোমরা যে 1-1/3। তো এর কী করবো আমরা? দেখো এই অঙ্কগুলো খুবই সহজ, তাই দেখো যে লসাগু করলে কী যায়, 1-1/3 এর লসাগু করলে কত হয় দেখো তো, 3 3 মাইনাস 1, তাই তো? তাহলে কত হয়ে যায়, 2/3। দেখো এইরকম করে দেখো প্রতিটাতে। এবার তারপরটাতে কী আছে, 1-1/4। তাহলে কী হয়ে যাবে, ওর পাশে গুণ চিহ্ন আছে, 1-1 করলে কত হয়ে যাবে দেখো, 3/4 আসবে। এরকম করে তারপরটাতে কী আসবে তোমার গিয়ে, 4/5। তারপরটাতে ডট 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 এরকম করে শেষে দেখো 1-99/1। তো শেষেরটা আমি দেখলাম একেবারে কী হবে জানো, শেষেরটা একেবারে 99/100 হবে। ঠিক আছে? আর দেখো এই অঙ্কগুলো কী হয় এইভাবে কাটাকাটি যাবে। ঠিক আছে? এইভাবে। আর না হয় কী যাবে, এইভাবে কাটাকাটি যাবে। এটা দেখো কাটাকাটি যাচ্ছে, দেখো 3 এইভাবে কাটাকাটি যাবে, এটা এইভাবে যাবে, এইভাবে এইভাবে চলে গেছে, দিয়ে 99টা এখানেও একটা 99 থাকবে, সেটা কাটাকাটি যাবে। ঠিক আছে? তাহলে থাকে কি পড়ে আমাদের, প্রথমে থাকবে 2 আর নিচে থাকবে গিয়ে তোমার গিয়ে 100। তাহলে কাটাকুটি করে কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 1/50। এগুলো অনেকে চোখে দেখে অ্যান্সার বলে দেবে। কারণ দেখো প্রথম সংখ্যাটা আর দ্বিতীয় শেষের নিচের সংখ্যাটা কত, 100, আর উপরে থাকবে 2। তাহলে কাটাকাটি করলে যে একটা দেখবে, একটা সিরিজ কাটাকাটি যাবে, মানে এক পাশ কাটাকাটি যাবে, হয় এ পাশ নাহলে এ পাশ। ঠিক আছে? চলো, এগুলো প্রচুর আসে, এই অঙ্কগুলো খুব সহজ আছে, দেখে রাখবো তোমরা। 2 নম্বরটা দেখে নাও তোমরা। এবার 2 নম্বরটা কী বলেছে, যে এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত, এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত 3:4। তাহলে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। ওয়াই এর বর্তমান বয়স কত? এইগুলো অঙ্ক দেখো, দেখো খুব সহজ অঙ্ক, কিছু বলার নাই, যারা একটু দেখো। আর অঙ্কগুলো একটু ভাষাগুলো একটু মন দিয়ে পড়বে। ঠিক আছে? তাহলে ভাষা পড়লেই দেখবে অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে। দেখো কি করে অ্যান্সার বের করছি, দেখো যে এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত 3:4। তাহলে আমরা ধরতে পারি যে x/y সমান আমাদের 3:4, মানে কি আমরা এটাকে এক্স ধরে নিলাম, তাই তো? কারণ এটা কত বছর আছে আমরা তো জানি না, তাই তো? তাই 3x/4x ধরে নিচ্ছি। তাহলে কি, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল। তাহলে 5 বছর পূর্বে মানে কি, এটা থেকে -5, মানে আগে, মানে কি কম ছিল 5 বছর কম ছিল। তাহলে কি হবে, এটা সমান হয়ে যায় 3x/4x। ঠিক তো? তাহলে আমরা এটা কী করবো, এটাকে 3x - 5/4
4x মাইনাস 5। কারণ দেখো এরা 5 বছর আগে চেয়েছে, তাহলে 5 বছর আগে তাহলে মাইনাস করতে আমাকে বয়সগুলো থেকে। তাহলে তাদের অনুপাতটা কত ছিল? তাদের অনুপাতটা ছিল তোমার গিয়ে 5:7, মানে 5/7। তাহলে আমরা কি করব, এবার করো কোনাকুনি। বাচ্চারে 20, 3 7 21, যেটা বড়টা থাকে বড়টা আগে করি। 3 7 21 মাইনাস 5 7 35 সমান সমান 4 5 20x মাইনাস 5 5 25। 21x থেকে 20x বাদলে কত হয়ে যায়? x হয়ে যায় 35, মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেলে কত হয়ে যায়? -25 আর প্লাস 35 কী যায়? প্লাস মাইনাসে মাইনাস আছে, এটা গিয়ে হয়ে যায় এখানে প্লাস। তাহলে কী যায়? প্লাস মাইনাসে মাইনাস হবে, তো 35 থেকে 25 বাদলে কত হয়ে যায় আমাদের? 20। আর যেহেতু 35টা বড় সংখ্যা আছে, সেটা প্লাস আছে, তাই সেটা এর কী হবে? প্লাস হবে, মাইনাস হবে না। ঠিক আছে, তাহলে এক্সের মান বেরিয়ে গেল আমাদের কত? 20 বলছি, এটা 10 হবে। 35 থেকে 25 বাদলে কত হয়? 10। ঠিক তো? এবার 10, এক্সের মান বেরিয়ে গেল 10। তাহলে আমাদের কি বলছে এবার? যে ওয়াই এর বর্তমান বয়স কত? তাহলে আমাদের বর্তমান বয়সের অনুপাত কত হবে? 4 × x। তাহলে ওয়াই, তাহলে 4x এর জায়গায় 10 বসিয়ে দিই, তাহলে কত হবে? 40 বছর। ঠিক আছে, দেখো তো খুব সহজে অঙ্ক বেরিয়ে যাচ্ছে। এগুলো অঙ্ক কিছু না, শুধু ভাষা পড়ো আর অ্যান্সার করো, আর কিছুই না। 3 নম্বরটা দেখো এবার। 3 নম্বরটা কী বলছে? 1728 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো পূর্ণবর্গ সংখ্যা মানে ওর কাছাকাছি একটা যে সংখ্যা আছে সেটা পূর্ণবর্গ, মানে স্কোয়ার রূপে রয়েছে নিচে। ঠিক আছে, দেখো এর কী করবো আমরা? পূর্ণবর্গ বের করি আমরা। 17 আর 28 এর আমরা এটা কী করবো? বর্গমূল বের করি আগে। দেখো জোড়া জোড়া নিতে হয়। ঠিক আছে, এর কাছাকাছি স্কোয়ার কী হয়? 4 এর স্কোয়ার হচ্ছে 16। তাহলে এখানে কী বসবে? 1 আর জোড়া নামাতে হয়। ঠিক আছে, 4-এর ডবল কত হয়ে যায় এখানে? 8। ঠিক আছে, এবার কি করব? 4 একবারে যাবে 81, কারণ 2 দিলে এগুলো বেশি হয়ে যায়। কিন্তু আমাদের কি বলবো? কত যোগ করলে আরও ওর সঙ্গে যাবে, পূর্ণবর্গ হবে, কত যোগ করলে কোশ্চিনে, তাই তো আছে। তাহলে আমরা কি করব? একে 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, এর বেশি দিয়ে গুণ করব। ঠিক আছে, তো একেবারে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাই জন্য 82কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যায়? 2 2 4 আর 4 8 16। ঠিক আছে, 4 8 16। এত যদি থাকতো, মানে 28-এর জায়গায় 128-এর জায়গায় যদি 164 মানে হতো, তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, ভাগ যদি মিলে যেত। তাহলে আমরা কি করবো? যে এইটা থেকে আমরা নিচেরটা থেকে ওটা বাদ দিয়ে দিই, তাহলে কতটা সংখ্যা কম আছে, কত কম আছে সেটা বেরিয়ে যাবে। 164 থেকে 128 বাদলে কত যায়? 4 থেকে 8 বাদ, মানে 14 থেকে 8 বাদলে হয়ে যায় 6। এখানে চললো 3, 6 থেকে 3 বাদ 3। তাহলে কি যোগ করতে আমাকে? 36 আমাকে আরও 1728-এর সঙ্গে আমাকে 36 যোগ করতে হবে। তাহলেই কি এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। সেটা কার স্কোয়ার হতো? সেটা 42-এর স্কোয়ার হয়ে যেত। ঠিক আছে, চলো 4 নম্বরটা দেখো এবার। 4 নম্বরটা কী বলেছে? এত টাকাকে এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর এত এবং বি সি এর এত অংশ পায়। তাহলে বি কত টাকা পাবে? তাহলে দেখো এখানে কি বলছে, শেষেরটা ধরে নাও আগে, যে বি সি এর এত অংশ পায়। তাহলে সি ধরে নিই আমি, সি কি? এক্স, তাই তো। তাহলে বি কত পেয়েছে? সি এর এত পার্সেন্ট, মানে সি এর মানে এক্স এর এত পার্সেন্ট, মানে কি 1/4% মানে কি x/4 হয়ে যাবে গুণ করলে। ঠিক আছে, এ সি হয়ে গেল, বি হয়ে গেল, আর এ কত পেয়েছে? তাহলে এ পেয়েছে বি এর, বি কত আছে? x/4 গুণিত কী হচ্ছে? 2/3, তার মানে কত হয়ে যায়? 2x/12, 2x/12, তাই তো। 2x/12 পেয়েছে। তাহলে বি কত টাকা পাবে? তার মানে কি 680 টাকা যেটা আছে সেটা এদের প্লাস, তাই তো। যোগফল তাদের হবে 680 টাকা। এক্স প্লাস, শর্তানুসারে ধরতে পারি আমরা, এক্স প্লাস x/4, এটা এ সি, এটা বি, আর এটা এ। 2x/12কে যোগ করলে সেটা হয় আমাদের মোট টাকাটা 680, তাই তো। একদম, চলো এবার করি। তো কত হবে? লসক হবে 12x প্লাস 4 3 3x প্লাস 2x = 680। তাহলে 12x প্লাস
3x কত 15x, 15 আর 2 17x, 17x সমান সমান 680 ইন্টু 12। 17 এখানে গুণ হয়েছে, এখানে গেলে কাটাকাটি যায়, 17 4 17 68 4 0 x সমান সমান হয়ে যাবে 40 গুণিত 12, তাহলে কত 12 4 12 36, 3 বার 4 4 48, তাহলে কত হয় 480 টাকা। তাহলে এক্স এর মান হয়ে গেল 480 টাকা, তাই তো। তাহলে এবার কি বলেছে, যে এবার বলেছে আনসারটা কী চেয়েছে, তে বি কত টাকা পাবে, তাহলে বি কি x/4 আছে, তার মানে কি 480/4 করলে কত হয়ে যায় 120, তার মানে 120 টাকা অ্যান্সার, তাই তো। 120 টাকা কী রয়েছে আমাদের অ্যান্সার। পরিষ্কার, সহজ ভাষায় বুঝে নাও তোমরা, খুবই সহজ আছে একদম। আশা করি তোমরা বুঝতে পারবে, এগুলো অঙ্ক কিছু না তেমন। এবার 5 নম্বরটা দেখে নাও কী বলছে, কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত। খুবই ইজি অঙ্ক, ধরো কোনো সংখ্যার 35% যদি 91 হয় তাহলে কি, এবার করে নাও এবার 3 17 51, কাটাকাটি করো, এবার কাটাকাটি করলে কত হয়ে যায়, এটা যায় কি 7 দিয়ে 7 5 35, 7 13 91, 5 এটা যাবে 20, তাহলে x সমান কত হবে 260। দেখো তো রয়েছে অ্যান্সার 260, একদম খুবই সহজ এই অঙ্কগুলো, কি বলবো তোমাদের, দেখে নাও। দেখো এবার 6 নম্বরটা কী বলেছে, 6 নম্বরটা কী বলেছে, যে 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 3 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 7 5 এবং 7 অবশেষ থাকে। দেখো খুব সহজ অঙ্কগুলো, যে লসাগু গসর অঙ্ক, যে উপরেগুলোকে দেখো লসাগু করে নিতে হয়, যে লসাগু করলে কত যায় 3 5 7 9, এদের কি করো প্রথমে লসাগু 3 5 7 9, এদের লসাগু করো, লসাগু করলে কত হয়ে যায় 5 7, এখানে হয়ে যাবে 3, ঠিক তো। এবার দেখো 3 5 15, 7 15 105, 105কে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যায় 300, 315, ঠিক আছে। 315 আমাদের বেরিয়ে যাবে কি লসাগু, তাই তো। এবার কি 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি 9 ধরে নিই, 4টে 9 ভাগ করে দেখি কত হবে, 3 3 3কে যাবে 3 বারে যাবে 300, 900 900 আর 3 45, 945, ঠিক তো একদম। চলো 9 থেকে 5 বাদ 4, 9 থেকে 4 বাদ 5, আর এখানে হয়ে যাবে তোমার গিয়ে 9, তাহলে এখানে কত যাবে, এখানে 1 বারে যাবে 315, 4 4 থেকে 1 বাদ 3 234, ঠিক আছে। এত তোমার গিয়ে অবশিষ্ট থাকে, তাই তো। তাহলে আমাকে এটা আমি বাদ দিয়ে দিই, তাহলে এটা দিয়ে ভাগ যাবে, তাই তো। 4টা 9 থেকে আমরা বিয়োগ করব, তাহলেই না ভাগ যাবে, তাই তো। 5 6 7 9, এবার দেখো অঙ্কটায় কি বলেছে, যে যেটা অবশিষ্ট থাকে সেগুলো দেখো, যে সেগুলোর গ্যাপ হচ্ছে 2 করে। তাহলে আমাকে কি করতে হবে বলো তো, আমাকে 2টা কী করতে হবে, আমাকে সেখান থেকে আমাকে মাইনাস করে দিতে হবে, সেই 2 আমাকে মাইনাস করে দিতে হবে, তাহলেই দেখবা যে অবশিষ্টগুলো থাকবে, ঠিক আছে। কারণ এটা যদি আমি দিয়ে এই 9 7 6 5 দিয়ে যদি আমরা ভাগ করি 315 দিয়ে, তাহলে ভাগ কিন্তু মিলে যাবে, তাহলে কিন্তু অবশিষ্ট আর থাকবে না। তো অবশিষ্ট রাখার জন্য আমাকে 2 দিয়ে বিয়োগ করে দিতে, 2 বিয়োগ করে দিতে, তাহলে কত হবে 3 6 7 9, তো কি 9 7 6 3 আছে, 9 7 6 3 একদম রয়েছে, ঠিক আছে। চলো এবার নেক্সট অঙ্ক, এবার রয়েছে 7 নম্বর, দেখে নাও 7 নম্বর কি বলছে, যে √2x এর 5% সমান এত হলে এক্স এর মান দেখো, √2x এর 5% সমান 0.01 হলে এক্স এর মান চেয়েছে। দেখো করো এবার কি, √2x ইন্টু 5/100, দেখো এটা দশমিকটা উঠিয়ে দাও, তাহলে নিচে 100 হয়ে যাবে, 100 100 কাটা গেল, √2x সমান 5টা এদিকে রয়েছে গুণ, মানে উপরে রয়েছে, এখানে আসলে কী হবে ভাগ হয়ে যাবে, তাহলে কী হবে 1/5। তাহলে কি করতে হবে, আমাকে রুটটা উঠাতে গেলে দুদিকে স্কোয়ার করে দিতে হবে, এর স্কোয়ার করলে কী হয়ে যায় রুট কেটে যাবে, তাহলে এক্স হয়ে যাবে, আর এটা 1/5 স্কোয়ার করলে কত হয়ে যাবে 1/25, তাহলে এক্সের মান কত হবে, এটা গুণ হয়েছে, এখানে ভাগ হয়ে গেলে কী হবে, যে এখানে ভাগ হয়ে গেলে 2/1, তার মানে কত হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে, এটা এখানে
গুণ করলে হয়ে যাবে 1/2 দিয়ে গুণ করতে হয়, তাহলে কত হবে 1/50। ঠিক তো, এই 50কে এবার ভাগ করে দাও 0.0, আর একটা যাবে 0, 2 বারে 100, তাই তো। খুবই সহজ এই অঙ্কগুলো, অ্যান্সার বেরিয়ে গেল। 0.02 আছে একদম, 0.02 বা 0.02, ঠিক আছে একদম। খুবই সহজ অঙ্কগুলো, দেখো একটু না বুঝতে পারলে একটু ভালো করে স্থির করে দেখিও। চলো 8 নম্বরটা দেখো। এবার 8 নম্বরটা কি বলেছে, যে 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি এত টাকা হবে। এটা মিশ্রণের অঙ্ক, খুবই সহজ অঙ্ক। দেখো মিশ্রণে যেটা অ্যালিগেশন পদ্ধতি এখানে কাজে লাগবে। 15 টাকা কেজি দরে চা, আর একটা কী আছে, আরেকটা 20 টাকা কেজি দরের চা আছে, তার সঙ্গে কত অনুপাতে মিশাবে, এই কী বলেছে যে প্রতি মূল্য মিশ্রণটা হচ্ছে 16.50 টাকা কেজি। তাহলে এবার কি মিশ্র এলিগেশন পদ্ধতিতে কী করে, বড়টা থেকে ছোটোটা মাইনাস করে, ঠিক আছে। এটার সঙ্গে এটা মাইনাস হবে, এটার সঙ্গে এটা মাইনাস হবে। 20 থেকে 16.16 টাকা, 20 টাকাতে 16.5 টাকা বাদলে কত হয়ে যায় 3.5 টাকা, ঠিক আছে। এবার 16.5 টাকা থেকে 15 টাকা বাদলে কত হয়ে যায় 1.5 টাকা, ঠিক আছে। এদের অনুপাত কত, 10 উঠে গেল, 0 কাটা গেল, 5 7 35 ইস্টু 5 3 15, তাহলে কী আনসার হবে 7:3। বোঝা গেছে তোমাদের অ্যালিগেশনটা, খুবই সহজ, দেখো অ্যান্সার রয়েছে একদম। চলো দেখো, অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করিও, কারণ অঙ্কগুলো খুব কাজের রয়েছে তোমাদের, ঠিক আছে। চলো 9 দাগ। 137 মিটার 163 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি পার আওয়ার ও 48 কিমি পার আওয়ার বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। দেখো তোমাদের এর আগে আমি ট্রেনের অঙ্ক করিয়েছি, তোমরা যদি সেই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই এই অঙ্কটা পারবে, কিছুই নয় অঙ্কতে। যে দেখো যে নিজের এরা পরস্পরের দিকে আসছে, তার মানে কি প্লাস হবে তাদের দৈর্ঘ্যগুলো, দৈর্ঘ্য প্লাস হবে আর স্পিডও প্লাস হবে। আর যেহেতু নিজেকে এরা অতিক্রম করবে, এরা নিজে একে অতিক্রম করবে, তাহলে কি সে নিজের দৈর্ঘ্য এবং সে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য এবং সে তার নিজের ট্রেনের দৈর্ঘ্যটাও পার করবে, মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য তাকে পার করতে হবে। তাহলে কি করব আমরা, যে প্রথমে 137 প্লাস 163কে যোগ করে দিই, কত হবে তোমাদের 300 মিটার তাকে পার করতে লাগবে। আর রিলেটিভ স্পিড, তার দৈর্ঘ্যটা স্পিডটা কত 42 প্লাস 48, মানে এটাও প্লাস করতে হবে আমাকে, তাহলে কত হবে 80 90 কিমি পার আওয়ার। তারা কী হচ্ছে, তারা 90 কিমি পার আওয়ারে আসছে, তাহলে আমাকে সময়টা বের করতে চেয়েছে যে কতটা সময় পার হবে তারা পরস্পরকে। তার মানে কি 3600 সেকেন্ডে যায়, হ্যাঁ না এখানে 90 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে কী করবো, এটা মিটারে করে দিই আমরা, মিটারে করলে 90 সঙ্গে 3টে শূন্য লাগে, এত মিটার যায় 3600 সেকেন্ডে, তাই তো। একে যাবে কত বাই 90 3টে শূন্য, আর পরস্পরকে পার করতে গেলে তারা কি নিজের দৈর্ঘ্য মানে কি দুটো দৈর্ঘ্য প্লাস 300 মিটার পার করবে কত সেকেন্ডে, ঠিক আছে। 300 দুটো শূন্য কাটা গেল, এখানে দুটো শূন্য কাটা গেল, 4 9 36, 4 3 12 সেকেন্ড সময় লাগবে তাদের নিজের দৈর্ঘ্য পার করতে বা নিজেকে অতিক্রম করতে 12 সেকেন্ড সময় লাগবে, তাই তো। চলো দেখো, এগুলো একটু স্পিডে করাচ্ছি তোমাদের, তোমরা বুঝতে না পারলে আমাকে বলিও তোমরা, ঠিক আছে, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্র্যাকটিস সেটে তোমাদের ধীরে ধীরে বোঝাবো, এগুলো একটু দেখে নাও তোমরা, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারটা অবশ্যই করিও। চলো 10 নম্বরটা কি বলেছে দেখে নাও, যে 2 এর দেখা আমি 2কে নিই, এটা 2 এর মাথায় n দিয়েছে সমান 64, তাহলে n এর মান কত। দেখো এগুলো সূচকের অঙ্ক, তোমরা জানো না যেহেতু, দেখে নাও, ঠিক আছে। রুট 2n, খুব সহজ অঙ্কগুলো দেখো না। এই 64কে আমরা কার সূচক আকারে লিখতে পারি, দেখো যে 2 এর 6 হয় পাওয়ার, ঠিক আছে, 2 এর 6 পাওয়ার হয় তোমার কি 64, ঠিক আছে। আর রুটকে উঠাতে গেলে কী করতে হয়, দুই দিকে স্কোয়ার করতে হয়, তাহলে স্কোয়ার করলে এটা হয়ে যাবে 2n সমান, তো দুটো 2 6 হবে, স্কোয়ার মানে কি দুটো হয়ে যাবে, এটা তাই দুটো লিখে দিলাম। 2n সমান, এটা দেখো যে এগুলো বেস যদি 1 থাকে আর যদি ইনটু থাকে তাহলে কি পাওয়ারগুলো প্লাস হয়ে যায়, তাহলে কি 6 + 6 করলে কত হয়ে যায় 12,
আর যদি বেস 1 থাকে তাহলে কী হয়ে যায়, এগুলো সমান হয়ে যায়, 2 2 কাটা গেল, এন এর মান হয়ে গেল কত 12, অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, খুবই ইজি অঙ্কগুলো, তোমরা দেখো আর একটু বোঝো। আর এই অঙ্কগুলো অনুসারে তোমাদের অঙ্কগুলো আমি আরও দেবো পরে, তোমাদের বোঝাবো, সিম্পলিফিকেশন করাবো তোমাদের। ঠিক আছে, চলো দেখো 11 নম্বরটা দেখে নাও এবার। 11 নম্বরটা কী বলছে, একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে, এই হলো অঙ্ক, দেখো নিজের মুখে হয়ে যাবে। দেখো একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, মানে কি 110 পয়সা হয়। লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? দেখো 110 পয়সা আছে, ঠিক আছে, তার মধ্যে কি করেছে যে একটার দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি আছে, 1 টাকা বেশি আছে, মানে একটার দাম যদি ধরো যে 10 পয়সা থাকে, তাহলে সেটা কি হবে, সেটা যে 1 টাকা বেশি, তার মানে কি 1 টাকা 10 পয়সা, তার মানে কি 110 পয়সা থাকবে একটা, আর একটা থাকবে 10 পয়সা। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এবার দেখো এখানে তো মোট টাকা বলে দিয়েছে যে 1 টাকা 10 পয়সা, মানে 110 পয়সা আছে, তার মধ্যে তোমাকে একটা জিনিস কী আছে, 1 টাকা বেশি রয়েছে। তা দেখো একটার দাম যদি 5 পয়সা হয়, একটার দাম যদি 5 পয়সা হয়, বা লাটাই ফাটাই যা আছে কী আছে ঘড়ি, ঠিক আছে, ঘড়িটা যদি 5 পয়সা হয়, তাহলে কি হবে, কি বলে লাটাইটা কি হবে, লাটাইটা বি ধরে নাও, লাটাইটা কি হবে 5 পয়সা বেশি, তার মানে কি 105 পয়সা, মানে 1 টাকা মানে 100 পয়সা, আর সঙ্গে কি 5 পয়সা বেশি, মানে ওর থেকে 1 টাকা বেশি, তার মানে কি 105। তাই দুটোকে প্লাস করলে কত হয়ে যায়, দেখো 110। এগুলো দেখো খুবই ইজি হয়ে যায়, সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলে দেবে অনেক কেউ। ঠিক আছে, খুবই ইজি, তো এগুলো করেও বোঝা যায়, তো করে একটু লেট হবে, তাই আমি তোমাদের সহজে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, চলো 12 নম্বরটা কী বলছে দেখো, করে দেখাচ্ছি, এগুলো করার আছে। দেখো প্লাসের জায়গাতে মাইনাস, এগুলো সাইন চেঞ্জ করেছে, আর কিছু না, সাইন চেঞ্জ করে অ্যান্সারটা বসাও। প্লাসের জায়গায় ভাগ দিয়েছে, তার মানে কি 12 পরে প্লাস আছে, তার মানে কি ভাগ হয়ে যাবে, ওটা প্লাসটা ভাগ ভাগ কী হয়ে যাবে, প্লাসটা ভাগ হয়ে গেল, তারপরে 6 বসলো, 6 পরে এবার কী হয়েছে ভাজিত সংখ্যা, ভাজিতটা কী হয়েছে -3, তার মাইনাসটা কী হয়েছে গুণ 2, আর গুণটা কি হয়ে গেছে তোমার কি প্লাস 8। এবারটা কি সরল করো, ভাগ করলে কত যায় 2, মাইনাস গুণ করলে 6 প্লাস 8, এবার 2 প্লাস 8 করলে কত যায় 10, -6 = 4, অ্যান্সার। খুবই ইজি অঙ্কগুলো, কি বলবো, দেখে নাও তোমরা, ওটা দেখে নাও। এবার 13 নম্বরটা খুব সহজ আছে অঙ্কগুলো। ঠিক আছে, যে দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে এত মিনিট ও 16 মিনিট পূর্ণ করে, যদি দুটি পাইপ একসাথে খোলা হয়, তাহলে কতক্ষণ পরে বি পাইপটি বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। কি হবে, 9 মিনিটে পূর্ণ হবে। আগে দেখে নাও, আগে আমাদের কাজগুলো করে নিই। আগে এ আর বি, এদের কি বলবো, এদের সময় নেয় কত 12 মিনিট আর 16 মিনিট, এদের লসাগু করলে কত যায় 3 × 48। ঠিক আছে, 12 4 12 12 3 4 48, 3 বার 3 16 48। ঠিক আছে, তাহলে এদের ক্ষমতা বেরিয়ে গেল আমাদের 4 একক আর 3 একক বিয়ের। ঠিক আছে, তো এবার বি পাইপটি কতক্ষণে বন্ধ করবো, যে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে, তাহলে বিটা কোনো এক সময় কিছুটা চালিয়ে বন্ধ করছে, তাই তো। এবার কী বলছে 9 মিনিট পূর্ণ করছে, তাহলে কি এ যেটা পাইপ আছে সেটা 9 মিনিট পূর্ণ চলেছে, তার 9 মিনিটে কতটা পূর্ণ করেছে, তার ক্ষমতা হচ্ছে 4 একক, আর 9 মিনিট চলছে, তার মানে কি 36 একক ভর্তি করে দিয়েছে। বাকি থাকে কত 48 থেকে 36 বাদ দিয়ে দাও। এবার 48 থেকে 36 বাদ দিলে কত হয়ে যায় 12। এই 12 এককটা কী করেছে বি ভরেছে, 12 একককে বি ভরলে কত যায়, বি কত ভরেছে, কত সময় লেগেছে, তাহলে 12/3 4 মিনিট। তাহলে কি বি কতক্ষণ চালিয়েছে, বি 4 মিনিট চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে পাইপটা, তাই। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। তো কর্ণের সূত্র দেখো, কর্ণের সূত্র হয়ে যায় √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরে নিচ্ছি, সমান তোমার গিয়ে কি হচ্ছে কর্ণ হচ্ছে 10, তাই তো। তো আমাদের একটা জিনিস ভাবার আছে, যে বলে দিয়েছে যে একটা বাহু যেটা হবে সেটা হবে কি
তোমাকে আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ। তা আয়তক্ষেত্রটির কর্ণটা কি বলেছে? কর্ণটা বলেছে যে আয়তক্ষেত্রের একটা বাহুর দ্বিগুণ, তার মানে কি একটা বাহু হচ্ছে 5, আর ধরে নিই যে কোনো একটা বাহু হচ্ছে 5, ঠিক আছে? তাহলে 5 প্লাস বি স্কোয়ার সমান 10। এবার কি রুট আবার উঠাতে গেলে দুটো সাইড স্কোয়ার করে নিতে হয়, তাহলে এটাকে স্কোয়ার করলে কি যায়, রুটটা তোমার গিয়ে উঠে যায়। 5 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে 10-এর স্কোয়ার করলে কত যায়, 100, ঠিক তো? এবার বি স্কোয়ার থাকলে এখানে 100, আর এটা হয়ে যায় 5 স্কোয়ার 25, এখানে মাইনাস হয়ে যায়, প্লাস আছে মাইনাস হয়ে যায়, 100 থেকে 25 বাদলে কত হয়ে যায়, 75। তাহলে বি সমান কত হবে, তোমাকে বি সমান হবে √75। √75 মানে করলে কত হয়ে যায়, দেখো 5 যাবে, 5 একে 5, 5 5 25, তা আবার যাবে 5 দিয়ে 3, তাহলে কত হবে, এটা হবে 5√3। তো এবার কি বলেছে, সেটার ক্ষেত্রফল চেয়েছে, একটা বাহু আছে 5 আর একটা বাহু পেলাম কি 5√3, তাহলে ক্ষেত্রফল কি গুণ হয়ে যায়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 5 আর এটা হচ্ছে প্রস্থ হচ্ছে 5√3, তাহলে কত হয়ে যায়, এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়, 5 5 25√3 অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে? 25√3 অ্যান্সার, ঠিক আছে? চলো এবার নেক্সট অঙ্ক কি বলছে, সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিম্নের কোনটি সত্য? সমপরিসীমা, দেখো একটা পরিসীমা ধরে নিই যে বর্গক্ষেত্রের, এটা বর্গক্ষেত্র, ঠিক আছে? বর্গক্ষেত্রের পরিসীমা ধরে নিই আমি 20, দেখো দুটার পরিসীমা 1, তার মানে কি পরিসীমা 20 ধরে নিচ্ছি, দেখো সহজে এগুলো সহজে হয়ে যায়। তাহলে এর বাহু কত হবে, বাহুর সূত্র হচ্ছে কি, যে বাহু ভাজিত পরিসীমা, তাহলে বাহু বেরিয়ে যাবে 4 ভাজিত বাহু কটা আছে, 4টা বাহু আছে, 4 ভাগ করলে কত হয়ে যায়, বাহু হয়ে যাবে 5, আর এর পরিসীমা বলে দিয়েছে 20, তাহলে 20 ধরলে কী হয়ে যাবে, এর ধরে নাও, ধরতে লাগবে তোমাকে একটু, ঠিক আছে? ধরে নাও যে এর বাহুগুলো হবে তোমাকে 4 আর 6, 4 আর 6 পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 4 আর 6 ধরলাম, ঠিক আছে? তাহলেই না হবে তোমাকে 20, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে না হবে 20 তোমার গিয়ে, দেখো নাহলে 2 গুণিত 10 সমান হতে যাবে 20, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? এতদূর বোঝা গেছে? তাই এবার কি বলছে, ক্ষেত্রফল যথাক্রমে এস আর আর, তাহলে নিম্নের কোনটা সত্য হবে? তাহলে এদের ক্ষেত্রফলটা বের করো না। ক্ষেত্রফল কী হবে, বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার মানে 25, 5 স্কোয়ার করলে 25, আর এর হবে ক্ষেত্রফল হলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 4 গুণিত 6 করলে কত হয়ে যায় 24। তাহলে কোনটা বড় হয় বলো তো, বড় ক্ষেত্রের সমপরিসীমা যদি একটা আয়তক্ষেত্র একটা বড় ক্ষেত্র থাকে, তাহলে তাদের ক্ষেত্রফল কোনটার বড় হবে, বড় ক্ষেত্রের বড় হবে। তাহলে বড় ক্ষেত্রে বড় মানে কি, বড় ক্ষেত্র কোনটা আছে, এস হচ্ছে বড় ক্ষেত্র, আর আয়তক্ষেত্র হচ্ছে কি আর, তাহলে বড় কোনটা হবে, বড় ক্ষেত্র, তার মানে কি ডি নম্বরটা সত্য বিবৃতিটা ডি নম্বর সূত্র, এস গ্রেটার দেন আর, ঠিক আছে? এবার 16 নম্বরটা দেখে নাও, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য এত টাকা, 12% লাভ হয়, ওই দ্রব্যটি এত টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে? তোমাদের এগুলো চ্যাপ্টার করানো আছে, তোমরা দেখে নাও, খুবই সহজ অঙ্কগুলো। দেখো 616 টাকা রয়েছে, তাই তো? তো এবার কী বলছে, 12% লাভ হয়েছে, আগে লাভ হয়ে এটা টাকা হয়েছে, মানে এটা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা বের করতে হলে আমাদের উল্টে যায়, 100টা উপরে চলে যায়, আর 12% লাভ হয়েছে মানে এটা হবে, ঠিক আছে? 4 দিয়ে কাটাকুটি করো, কাটলে কত, 4 দিয়ে 4 3 4 2 8, 4 8 32, 4 দিয়ে কাটলে কত, 4 1 4, 4 5 20, 4 5 20, 4 4 16, তাই তো? 7 দিয়ে কাটো, 4 7 28, 7 দিয়ে কাটলে 7 2 14, 7 2 14, 4 দিয়ে এটা কাটলে হয়ে যায় 4 25 100, তাহলে 25 আর 22কে গুণ করলে কত হয়ে যায়, 25 2 50, তাহলে 5, 25 দিয়ে 50 আর 5 550, ঠিক আছে? 550 টাকা ছিল কি ক্রয় মূল্য ছিল আমার, 550 টাকা, মানে কিনেছিলাম 550 টাকায়, 550 টাকা কিনে এবার ওই দ্রব্যটি 662 টাকায় বিক্রয় করছি, তাহলে কত টাকা লাভ, 662 টাকায়, 462 টাকায় বিক্রয় করছে, ঠিক আছে?
462 টাকায় বিক্রয় করছে, তাহলে কি হবে? নিশ্চয়ই লস হচ্ছে। 550 থেকে 2 বাদ কত হয়ে যায়? 8, আর এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 7, 15 থেকে 7 2 হাজার 8, এটা হলো 88 টাকা আমাদের লস হয়ে যাচ্ছে, মানে ঠিক আছে, লস হয়ে যাচ্ছে আমাদের, আর এত টাকা লস। ঠিক আছে, বোঝা গেছে তোমাদের? চলো 17 দাগটা দেখে নাও, একটু বড় থেকে ছোট সাজাও, বড় থেকে ছোট সাজাও, খুবই সহজ। এই অঙ্কগুলো লসাগু বের করো, অনেক রকমভাবে করা যায়। ঠিক আছে, তো তোমাদের সহজটাই দেখিয়ে দিচ্ছি একটু, যেহেতু গুণাগুনি করলে তোমরা একটু গুণ করতে পারবে না, তাই এদের লসাগু কত হবে? 11 20 22-এর 11 20 22-এর লসাগু বের করো প্রথমে। কত হবে লসাগু? 11 দিয়ে গেলে 1, 20 আর 2 40, 40কে 11 দিয়ে গুণ করলে কত হয়েছে? 400, আবার যাবে তো, 2 দিয়ে করো 1, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 1, 110, 210। ঠিক আছে, 210 মেলাবো, কত মেলাবো? 210 মেলাতে হবে আমাকে, কত? 210। ঠিক আছে, 11কে 210 মেলাতে গেলে কত দিয়ে গুণ করতে হয় আমাকে? 20 দিয়ে গুণ করতে হবে। 20কে কত দিয়ে গুণ করতে হবে আমাকে? 210 বলছি, 220 মিলতে হবে, 220, হ্যাঁ 220, তাই তো? 220 মিলতে 11 দিয়ে গুণ করতে হবে, 220 দিয়ে গুণ করলে একে আমাকে 11 দিয়ে গুণ করতে হবে, আর 22কে মিলতে গেলে একে 11 দিয়ে গুণ করতে হবে, একে 10 দিয়ে গুণ করতে হবে আমাকে। ঠিক তো? দেখো 220 220 সবার মিলে গেছে নিচে, উপরটা শুধু করে নাও। ঠিক আছে, 7 20 140, উপরটা শুধু। 16কে 11 দিয়ে গুণ করলে কত হয়ে যায়? 160, 160 আর 16 176, এটা হবে 210। তাহলে বড় কোনটা হলো? বড় হয়ে গেল তোমার গিয়ে প্রথমে নিচেরটা, তারপরে মাঝেরটা, তারপরে সবথেকে ছোট এটা। ঠিক আছে, আর দেখালাম না তোমাদের, দেখে নিও আনসারটা। ঠিক আছে, চলো এবার 18 নম্বরটা চলো। 18 নম্বরটা কি বলেছে দেখে নাও। এত টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছর বাদে যদি তাদের লাভ্যাংশ এত অনুপাত হয়, তাহলে বি কত টাকা লগ্নি করেছিল? খুবই সহজ অঙ্ক, এটা অংশীদারি। ঠিক আছে, অংশীদারের অঙ্ক রয়েছে, করাবো তোমাদের। তো এই অঙ্ক করতে গেলে কি করতে হয়? সেটা 12 মাসে কনভার্ট করে নিতে হয়। ঠিক আছে, 7,000 টাকা, 7,000 এর কী করে 7,000, তাই তো? 7,000 ইন্টু এটা 12 মাস চলেছে, আর এর মূলধন দেওয়া নাই, বি এর মূলধনটা দেওয়া নাই, তাহলে এক্স ইন্টু কত মাস চলেছে? 5 মাস বাদ, মানে কি 5 মাস মাইনাস করলে কত? 7 মাস থাকে। তাহলে এদের অনুপাত, লাভাংশের অনুপাত কত বলে দিচ্ছে? 2:3। 7,000 বাই 12 গুণিত এক্স, ও হো হো হো, 7,000 গুণিত 12 হয়ে যাবে এখানে। ঠিক আছে, আর এটা হবে তোমার গিয়ে নিচে এক্স ইন্টু 7, আর এটা হবে 2/3। ঠিক তো? এবার 7 দিয়ে এটা কাটাকাটি করো, এখানে থাকলো, এটা থাকবে 6। তাহলে এক্স সমান কী হবে দেখো তো? এটা 1,000 আছে, 1,000, এটা 6,000, আর এটা 3,000, মানে 18,000। এক্স সমান কত হবে? 18,000। ঠিক আছে, চলো একদম 19 নম্বরটা দেখে নাও। 19 নম্বরটা কী বলেছে? 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, তাহলে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য রয়েছে তোমার গিয়ে, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য আমরা 100 টাকা ধরে নিই। একটির দাম কত হবে? বাই 4, তার মানে কি 25 টাকা। একটার দাম হচ্ছে 25 টাকা, এগুলো হচ্ছে বিক্রয়। এবার ক্রয় কি করেছে দেখো, যে 5টি দ্রব্যের ক্রয় মূল্য সমান, তাহলে 5টি দ্রব্যের ক্রয় মূল্য কত? 100 টাকা সমান বলেছে, তার একটার দাম কত হবে? বাই 5 করলে কত হয়ে যায়? 5 20। ঠিক আছে, কিনেছে আমি 20 টাকা করে, বিক্রয় করছি আমি কি একটা 25 টাকা করে। তাহলে লাভ কত হয়েছে? লাভ হচ্ছে 5 টাকা লাভ হচ্ছে। কার উপর লাভ হচ্ছে? ক্রয় মূল্য মানে 20 টাকার উপর। কত পার্সেন্ট? ইন্টু 100, 0 0 কাটা গেল 5, তাহলে কত যায়? 25%।
25% হচ্ছে গিয়ে তোমার গিয়ে লাভ হচ্ছে আমার, ঠিক আছে। চলো 20 নম্বরটা এবার কি বলেছে দেখে নাও। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। দেখো এগুলো মুখে হয়ে যাবে। দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বলছে কি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে, দেখো একটু ভাবাচ্ছি, ভাবো একটু। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 1 বছর, তাহলে 5 বছর পূর্বে, তাহলে 5 বছর পূর্বে মানে কি 5 ওরও কমেছে, বাবারও কমেছে, 5 বছর ছেলেরও কমেছে, তার মানে কি 100 বছর থেকে 10 বছর মাইনাস করে 90 বছর হয়ে যায়, তাই তো। 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল 90। তাহলে তখন তাদের অনুপাত দেওয়া আছে 2:1, তাহলে 90 বছরের, তাহলে কি 90 বছরের, ঠিক আছে 90 বছর আমরা 2:1, তাহলে বাবার বয়স কত হয় 2/3 × 90, তার মানে কত হয়ে যায়, করলে কত হয়ে যায় 30, তার মানে কি 60। বাবার বয়স 60, তাহলে ছেলের বয়স কত হবে 30 আর বাবার হচ্ছে 60, ঠিক আছে, এটা বোঝা গেছে। তাহলে এবার কি বলেছে, তাদের 10 বছর পর তাদের বয়স কত হবে। এটা ছিল 5 বছর আগে, তাহলে এখন বর্তমান বয়স কত হবে 65, আর এটা 5 বছর প্লাস করলে 35, 5 বছর হলো বর্তমান বয়স। এবার কিন্তু 10 বছর পরে আরও, তাহলে কি এটা 10 বছর প্লাস করে দাও দুটোকে, 75 আর 10 কত হবে এটা 45, এটা বেরিয়ে গেল তোমাদের অ্যান্সার। বোঝা গেছে, একদম ক্লিয়ার তো। আজকে তোমাদের এই 20টা অঙ্ক করালাম, ঠিক আছে। নেক্সট দিন তোমাদের আরও 10-12টা অঙ্ক রয়েছে, তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। চলো আজকের জন্য বাই।